নমস্কার, আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে আবার স্বাগত। এর আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম অন্নপূর্ণা মায়ের পুজোর আগের দিনের কিছু ভিডিও ক্লিপস, আর আজকে শেয়ার করছি পুজোর দিন। পুজোর দিনে একটু ভোরবেলা উঠতে হয় ঘুম থেকে, কারণ কি ভোরবেলা মন্দিরে গিয়ে একটু জোগাড় জাগাড় করে দিতে হয়। যেহেতু একসাথে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সব পুজোটাই হয়, সেই জন্য পুজোটা অনেকটা সকাল থেকেই আরম্ভ করে দেন ঠাকুরমশাই। তাই জন্য পুজোর দিন সকালবেলা ভোর ভোর স্নান করে মন্দিরে চলে গিয়েছিলাম। এবং মায়ের পূজায় লাগে 9টা পদ্মফুল। সেই পদ্মফুলটা ভালো করে ফুটাতে আমার খুব পছন্দের কাজ, তো সেইটা করি এবং নৈবেদ্যটা সাজিয়ে কিছু ফল কেটে ঠাকুরমশাই পূজাটা শুরু করেন এবং শুরু হয়ে যায় চণ্ডীপাঠ। ঠাকুরমশাই সবটা করেন। তো এইভাবেই চললো সকালবেলার পূজা। সেই পূজারই কিছু ক্লিপিংস আপনাদের জন্য। আমাদের পূজায় ভোগ দেওয়া হয় অন্নভোগ, যেহেতু মা অন্নপূর্ণা, কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তো এই বছর ভোগে ছিল জাফরানি ভাত, যেটা মানে ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি হয় এই ভাতটা। সঙ্গে ছিল ছোলার ডাল, 5 রকম ভাজা, পায়েস, আলুর দম, আর চাটনি, আর মিষ্টি ইত্যাদি। তো এই ভোগগুলো সম্পূর্ণটাই করে আমার শাশুমা। আমি শুধু পরিবেশন করেছিলাম, কারণ কি এই সময় শাশুমার শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য আমি পরিবেশন করে দিয়েছিলাম। তো মাকে ভোগ নিবেদন করা হয়েছে এবং পূজা চলছে। আর এর মাঝখানেই চলছে ভাই আর বোনের দুষ্টুমি, খুনসুটি। তো তার একটা ছোট ক্লিপিংস তুলে নিলাম আপনাদের জন্য। মাকে ভোগ নিবেদন করার পরে শুরু হয়ে যায় হোমের কাজ। হোম হয়, এটা মন্দিরে হয় না, মন্দিরের ঠিক বাইরে করা হয় প্রত্যেকবার যজ্ঞ। প্রায় 5 কেজি কাঠের যজ্ঞ হয় আমাদের মন্দিরে। তো সবাই বাইরে চলে আসে, এই সময় মন্দিরে কাউকে রাখা হয় না। আর এই বছর যা গরম ছিল, সবার একদম মাথা ফেটে যাওয়ার মতন অবস্থা। তো এখন চলছে আমাদের যজ্ঞ। এখানে বাড়ির সবাই উপস্থিত নেই, কারণ কি বাচ্চারাও নেই, কারণ কি প্রচণ্ড গরম আর মাথা ব্যথা করছিল, তাই জন্য। কিন্তু পরিবারের প্রত্যেক সদস্য এই হোমে আহুতি দেয়। তো সেই আহুতি দেওয়া এখন চলছে। প্রায় সারাটা দিন ধরেই মায়ের অন্নপূর্ণা পূজাটা হয়। ভোরবেলা থেকে শুরু হয় এবং পূজা শেষ হয়ে যেতে প্রায় 3:30-4টে বেজে যায়। এবং তারপর একটুখানি বিশ্রাম, এবং বিশ্রামের পরেই সন্ধেবেলা শুরু হয়ে যায় আবার মায়ের শুকনো ভোগ এবং মায়ের আরতি দিতে ঠাকুরমশাই চলে আসেন। এইভাবে সারাদিন কেটে যায় এবং সন্ধ্যের পর লোকজন, বহু মানুষ আসে অনেক দূর থেকে, এবং বহু মানুষ সকালবেলাও চলে আসে যে জানতে পেরে যে এই বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়। কারণ কি অন্নপূর্ণা মায়ের পুজো সব জায়গাতে তো হয় না, তাই আমাদের বাড়িতে বহু অপরিচিত মানুষই প্রত্যেক বছরই আমাদের বাড়িতে আসে এবং মায়ের অন্নভোগ গ্রহণ করে। প্রচণ্ড গরমে আহুতি দিতে ছেলে পালিয়ে চলে এসেছে আহুতি দিয়ে, কারণ কি গরমটা জাস্ট নেওয়া যাচ্ছিল না এই বছর। তো যজ্ঞ হয়ে যাওয়ার পরেই শুরু হয়ে গেছে আমাদের এখানে 108টা প্রদীপ জ্বালানো। প্রত্যেক বছরই এটা হয়, বাড়ির সদস্যরাই এই প্রদীপটা জ্বালায়। এবং এরপরেই হবে মায়ের অঞ্জলি, যেটা আমরা সবাই মিলে একবারে, হয়তো মন্দিরে একবারে সবাই ধরে না, কারণ কি শুধুমাত্র বাড়ির লোক তো নয়, বহু বাইরের মানুষজন আসেন মায়ের পূজায় অঞ্জলি দিতে। এই যে মায়ের আরতি চলছে, তো মায়ের পুজোয় অঞ্জলি দিতে বহু বাইরের মানুষও আসে, তাই জন্য একবারে হয় না, 2 বা 3 বারে অঞ্জলি কমপ্লিট হয়। তো আমরা এখানে
এখানে সবাই রেডি হয়ে গেছিলাম মায়ের অঞ্জলি দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন সবার হাতে ফুল চলে গেছে এবং অঞ্জলি দেওয়া প্রায় এবার শুরু হয়ে যাবে। বলুন নম বিষ্ণুর নমঃ। বিকালবেলা খানিকটা বিশ্রামের পরে শুরু হয়ে যায় ফল কাটা, ফল বিতরণ। যে কজন মানুষ আসেন বাড়িতে পূজায় তারাই আমাদের এখানে ফল প্রসাদ গ্রহণ করেন। প্রথমে ফল দেওয়া হয়, মায়ের মিষ্টি দেওয়া হয়, পূজার মিষ্টি, এবং তারপরে ব্যবস্থা করা হয় অন্নভোগের, যেখানে থাকে পোলাও, চানার কোফতা, আলুর দম, পায়েস। তো সবাই মায়ের প্রসাদ গ্রহণ করে তারপরেই বাড়ি যান। এবং যারা যারা আসতে পারেন না তাদের জন্য আমার বাড়ির সামনে রাস্তাতেও প্রসাদ বিতরণের একটা ব্যবস্থা করা থাকে, যেখানে কিনা আমার হাজব্যান্ড সেই দায়িত্বে থাকে। তো সেই জন্যই দেখতে পাবে যে বড়মশাইকে সন্ধেবেলা ক্লিপিংসে দেখতেই পাবেন না, কারণ কি ও সম্পূর্ণটাই সময় বিকেলবেলা বা সন্ধেবেলা রাত অবধি থাকে হচ্ছে রাস্তায়। এই পুজোতে প্রায় 1,000-1,500 মানুষকে আমাদের বাড়ি থেকে প্রসাদ দেওয়া হয়। আমাদের বাড়ি থেকে বলবো ঠিকই, কিন্তু মায়ের প্রসাদ ভোগ দেওয়া হয়। তো মানুষ আসে এবং মায়ের অন্নভোগ গ্রহণ করে চলে যায়। তো এখানে দেখতেই পেলেন বহু মানুষ আসছে। আমি মন্দির থেকে যেহেতু খুব একটা বেরোতে পারিনি, তাই জন্য খুব একটা ক্লিপিংস নিতে পারিনি। এনারা হচ্ছেন সমাজসেবী আমাদের এখানকার। তো এনারাও এসেছিলেন। তো আমাদের অন্নপূর্ণা ভবনের তরফ থেকে তাদেরকে কিছু সংবর্ধনা বা কিছু সম্মান দেওয়া হয়েছে। আর এইগুলো হচ্ছে পরের দিন বেঁচে গেছিলো এতটা প্রসাদ, তো সেইগুলো দিয়ে দেওয়া হয়েছে পরের দিন যারা যারা আসেনি বা কাছের মানুষদের। আপনাদের সঙ্গে বেশ কিছু পূজার ফটো শেয়ার করলাম। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই মিষ্টি মিষ্টি ফটোগুলোর সাথে আপনাদের সঙ্গে আজকে এই ব্লগটা এখানেই শেষ করলাম। আর পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। ততদিনের জন্য টাটা, নমস্কার, ভালো থাকবেন।